ভক্তের সাথে আছে। আমার মহাপুরুষের কেবলা গসল আজম বইরা বলি হযরত সৈয়দুল আশরাফ রেজওয়ান হাসান হোসেন আমার মুর্শিদের দরবারে আমি লাখ কোটি ভক্তি রাখছি। আজকের অনুষ্ঠানের সভাপতি আমার তরিকার ভাই, যিনি আসন সভাপতি থাকবেন নুরুল হক বৈরাবুড়ি, আমার সে দাদা ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি। কেশিয়ার মোহাম্মদ জাসুর হোসেন, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। বিশেষ করে আমার এই আজকের এই অনুষ্ঠানের পুরুষ কমিটির মধ্যে আছেন রাশেদুল ইসলাম শওকত, ভৈরবার দরবার শরীফের ভক্ত আমার তরিকার ভাই আমরাজ হোসেন বৈরাবুড়ি, নাসির মিয়া, সুজাত হোসেন আছেন, নুরুল ইসলাম বৈরাবুড়ি, মোহাম্মদ মানিক মিয়া আছেন আমার দাদা ভাই, তার প্রতি সালাম। রাকিব মিয়া, লিটন মিয়া আমার চৌহালি থেকে লিটন দাদা ভাই বৈরাবুড়ি, তার প্রতি ভক্তি ভালোবাসা রাখছেন। ফরিদ আহমেদ, আরিফ মিয়া, সুমন হোসেন নন আমার সে দাদা ভাই, আমি তার প্রতি সালাম ভালোবাসা রাখছি। আসলাম উদ্দিন, শাহিন মিয়া, মনির হোসেন, নুর ইসলাম, বাবু মিয়া আছেন, রানা মিয়া, জহুরুল ইসলাম সহ আতাউর রহমান রঞ্জু, সাইফুল ইসলাম, হাসান মিয়া, শাহাদত হোসেন, পলাশ মিয়া সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাচ্ছেন। খেদমতে আছেন আমার তরিকার ভাই আবুল কালাম চিস্তি বৈরাবুড়ি, আমার দাদা ভাইয়ের প্রতি ভালোবাসা রাখছি। যার বাড়িতে যার আঙ্গিনায় দয়াল বাবা গফুর মিয়া, তার বাড়িতে আজকের আয়োজন আমার গফুর মিয়ার প্রতি লাখ কোটি সালাম শ্রদ্ধা রাখছি, ভক্তি সম্মান রাখছি। বিশেষ করে আমাদের মঞ্চে উপস্থিত অনেক গুণী জ্ঞানীজন মাশায়েখগণ আছেন, পীর মাশায়েখগণ, আসসালামু আলাইকুম সালাম ভক্তি রাখছি। বিশেষ করে মান্নান পীর সাহেব, জমিরুদ্দিন পীর সাহেব, মজনু পীর সাহেব, শামসুল পীর সাহেব, বাবুল পীর সাহেব, মনির পীর সাহেব, আমি তাদের প্রতি সালাম রাখছি। সভাপতি আছেন আমার বৈরাবুড়ি আমার দাদা ভাই। আমি ভক্তি রাখছি বাবা ঠান্ডু পীর সাহেবের দরবারে, তার ভক্তবৃন্দ আছেন যারা দরবার শরীফ সাসার বাড়ি, আমি লাখ কোটি ভক্তি সম্মান রাখছি। বিশেষ করে আমার নকুল চাঁদের দরবারে লাখ কোটি ভক্তি রাখছি। আজিজুল হক বৈরাবুড়ি আমার তরিকার ভাই, আমার ভাইয়ের একটা চ্যানেল আছে, এখানে আমার অনেক ইউটিউবার ভাইয়ের আছে, আমি প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আমাদের মঞ্চে উপবিষ্ট আছে সকলেরই গুরুজন জ্ঞানীজন, আমাদের উস্তাদ গুরু আব্দুল রশিদ সরকারের সাথে সঙ্গীতের সঙ্গ দিয়েছেন এবং তার রশিদ চাঁদের সুর আর আমার দরদি মুসলিম সাইজির লয়, এই সুর লয় একাকার হয়ে যখন তার একটা ভাবের জগতে মিশে থাকে, প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি, ভক্তি চর্চা রাখছি। মিউজিশিয়ানদের দোয়া দরকার, কেননা বর্তমান যে অবস্থা, যে জামানা, যে যুগ, শিল্পী হওয়াটা সহজ, আমি সেটা বলি না, প্রকৃত শিল্পী হওয়াটা কঠিন, কিন্তু বর্তমান জামানায় কিন্তু ইউটিউব দেখে কিন্তু একজন ব্যক্তি সহজে মিউজিশিয়ান হইতে পারে। একজন মিউজিশিয়ান হইতে গেলে তাকে প্রখর পরিশ্রম করতে হয়, সাধনা করতে হয়, মিউজিক এটা তার ধারণ করতে হয়, এর জন্য তাকে শ্রম দিতে হয়। অর্থাৎ একজন মিউজিশিয়ানের যে কষ্ট একটা শিল্পী চাইতে অধিক অধিকতর বেশি। একজন মিউজিশিয়ান শিল্পীকে সহযোগিতা করলে শিল্পীর সঙ্গে ভালো হতে পারে, আর একজন মিউজিশিয়ান চাইলে সকল প্রকার জাতি ধর্ম বর্ণ বৈচিত্র বিশেষে সকলের যারা তাদের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন রেখে আমি আমার আসল শুরু করবো। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাবার্তা শুনতে সকলের আমার সুন্দর দৃষ্টি রাখবেন। সেই সাথে যিনি আমার সাথে শিল্পী সকলেই সুপরিচিত বাংলাদেশ এবং দেশের পরিবেশের সকল মাদরণী প্রভৃতি ভালোবাসা রইল, সকলের দোয়া আছে, সকল সাধুগুলোর দোয়া আছে, সর্বচরণে ভক্তি নিবেদন করে সকলে আশীর্বাদ কামনা করি। তারপরে দোয়া আছে।
আমার যে দাদারা দাঁড়িয়ে আছে, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিব। আমার তরিকার ভাই এই অনুষ্ঠানটা আমাদের নিজেরই, অসাধারণ লাগতেছে। লাইভে যথেষ্ট যতটুকু সাধ্য হয়েছে চেষ্টা করেছে, তারপরে আপনাদের সেবা জানি না কতটুকু লাগতে পেরেছি। যদি কারো কষ্ট লেগে থাকে ক্ষমা সত্য দৃষ্টিতে রাখবেন। যে যারা অবস্থান থেকে নিজের মনে করে, একেবারে নিজের মনে করে অনুষ্ঠানটা উপভোগ করবে, আপনাদের সুন্দর পরিবেশ, এটা আমাদের জন্য বড় একটা সহযোগিতা হয়ে দাঁড়াবে। সকলের কাছে দোয়া দেওয়া চাই। মাহমুদুর রশিদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ওয়ালাইকুম যারা এখানে উপবিষ্ট, আবার একটি কথা আমি বলতে চাই। আজকের এই অনুষ্ঠানটা অনেক জেহাদ করে, অনেক ঝড় ঝাপটা বহন করে আয়োজন হচ্ছে। মহান মালিক যদি দয়া না করত, মালিকের যদি মুর্শিদের যদি কৃপা না থাকতো, তাহলে এই পরিবেশে এই সময়টা হওয়ার কথা না। আমি 12টার পর পর্যন্ত শিওর ছিলাম না যে অনুষ্ঠানটা হবে। মুর্শিদের দয়া হয়েছে, মালিকের রহমত হয়েছে। মন থেকেই সকলের কাছে দোয়া চাই, আশীর্বাদ রাখবেন। যতটুকু সময় আপনাদের পাশে আসছি, যেন মহব্বতের সহিত, প্রেমের সহিত আজকের এই রজনীটা আমরা কাটাইতে পারি, ভালো একটা মন নিয়ে যে যার ঘরে ফিরতে পারি। ধন্যবাদ। মাওলা তুমি বিশ্ব তুমি বিশ্ব জগৎপতি, জগৎপতি, তুমি বিশ্ব জগৎপতি, অকুলের অকুলের
ধরিয়া তোমার দরবারে তোমার
আমাদের মাঝে গাজীপুর কালিয়াকোট থেকে, সিরাজগঞ্জ সোহলি থেকে বেশ কিছু মেহমান আসছে। হয়তো নামটা একটু পরে প্রকাশ আসবে, নামের লিস্টে আসলে আমি প্রকাশ করবো। গাজীপুর কালিয়াকোট থেকে, সিরাজগঞ্জ চৌহলি থেকে যে মেহমানগুলো আসছেন, আমি সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন রাখছি। বিশেষ করে ধন্যবাদ রাখছি এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এত দূর বহন করে আমাদের কাছে এসে মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আমি দরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। তো দরবারের পক্ষ থেকে বিশেষ একটা আমাদের যে অর্ডার, যে গাউসুল আজম ভৈরবর দরবার শরীফের সম্মান যেন আমরা করে থাকি। শুধু আসলে দরবার থেকে না বললেও এটা আমার দায়িত্ব, যেহেতু আমি আমার মসজিদের গোলাম হইতে পারি নাই। আমার মসজিদের গোলাম যারা আছে আমি তাদেরও গোলাম হওয়ার যোগ্য রাখি নাই। তবু আমার এই পাপ মুখে আমি যেন আমার মসজিদের গুণকীর্তন করার সৌভাগ্যটুকু যেন হয়, এই দোয়া আশীর্বাদ চাই আমার দয়ালের কাছে। সকলে দোয়া রাখবেন, আশীর্বাদ রাখবেন। আমি যেন আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার বৈরাগুলির গুণকীর্তন করতে করতেই যেন যাইতে পারি, আমার মসজিদের গুণকীর্তন করতে করতেই যেন যাইতে পারি। সেখান থেকে একটি কালাম আমি রাখবো, মসজিদের প্রেমে যেজন মরে গেছে এই জগতের মরা তাকে আর ছুঁতে পারে না। বিশেষ করে যে মানুষটা একজন কামেলে মুকাম্মেল মুর্শিদের প্রেমের পোড়া, এই জগতের আগুন তাকে ছুঁইতেই পারে না। করবে কি বাবা, সাইড পকেটে পারে না। সেদিকে লক্ষ্য রেখে শুধু এতটুকু বলতে চাই, যারা একজন মুর্শিদ প্রেমে পড়ে যায় সমাজের কলঙ্ক কখনো তাকে ছুঁইতে পারে না। কারণ ওই মনটা সবাই মুর্শিদের দিকে থাকে, তার বাইরে বামে আশেপাশে কি হয়ে যায় এটা ধার দেয় কখনো। তার হাত থাকতে সে হাত দুইটা বড় হয়ে যায়, সে চাইলে একজনের গালে একটা চল দিতে পারে না, কারণ এই হাতটা মুর্শিদের নামে বিক্রি করে দিচ্ছে। চোখ দিয়ে সে খারাপ কিছু দেখতে চায় না, মুর্শিদ তার সকল ইন্দ্রকে সে ইন্দ্রিয় শক্তিগুলোকে দমন করতে থাকে, শুধু মুর্শিদের দিকে সে জাগ্রত থাকে। তাই মুর্শিদের প্রেমের মরা যেজন হইতে পারে এই জগতের বুকে সে জিন্দা হয়ে রইতে পারে। তাই জিন্দা মরার জন্য একজন কামলে মুকাম্মেল মুর্শিদের কাছে যাইতে হবে, আমার বৈরাগীর কাছে যাইতে হবে। সেখান থেকে
হ্যাঁ না কাশিমপুর গাজীপুর কাশিমপুর থেকে খলিল ভাই 1000 টাকা দিয়ে সম্মান করেছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা রইল। যারা টাকা নেদেও সুন্দর পরিবেশ দিয়েছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ, সকলের কাছে সালাম শ্রদ্ধা প্রথম ভালো যার শেষ ভালো তার। আজকের গানেই বোঝা যাচ্ছে যে আজকে কেমন অনুষ্ঠান হবে। তবে আমি শিল্পীদের প্রতি একটা অনুরোধ, মানে ছোটবেলা একটা কথা শুনতাম যে সকালবেলা বলতো যে বাজান ঘরে বাতি দে কিংবা আলো দে, কয়া আমরা সকাল কয়টায় সন্ধ্যা লাগবো নি, এলাকা বন্ধ শেষ করতে বাজে 12টা। আমরা গান শুনুন কখন? আমরা যতই চেষ্টা করি যে এদের একটু আগে আগে উঠানোর জন্য এদের ঘুম ভাঙেই না। যাক আবার আপনার গানে সন্তুষ্ট হয়ে আমাদের আজকের আসল সভাপতি আপনারই দাদা নুরুল হক 100 টাকা উপহার দিয়েছেন, সাদরে বিরত হবে এবং সেই টাঙ্গাইল থেকে আমাদের শান্তিনগর গ্রামের মকবুল হোসেন কানন পাইলট জেনারেল হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান আর 200 টাকা দিয়ে আপনাকে সম্মান করেছেন, আশা করি সাদরে গৃহীত হবে। আরো যারা দিতে ইচ্ছুক, আমার শিল্পী একটা কথা বলছে যে যন্ত্রাংশ ছাড়া গান হয় না, কিন্তু আমি বলবো দর্শক ছাড়া আপনার গান হবে না। আপনি যে দর্শক পাইছেন আজকে, আমি চাইবো যে আপনারা দুজনে দর্শকের মন ভরিয়ে দেবেন। এখন আপনাদের মধ্যে গান নিয়ে আসবেন সবার প্রিয় দোলন সরকার। ধন্যবাদ রাখছি যে দরদিরা আশীর্বাদ রেখেছেন, সকলের প্রতি সালাম শ্রদ্ধা। যারা অর্থ না হয়ে না দিয়েও সুন্দর পরিবেশ দিয়ে আমাদেরকে দোয়া দেওয়া আশীর্বাদ রাখছে, তাদের প্রতি সালাম শ্রদ্ধা। আসলে সঙ্গীতের অংশ হলো মিউজিশিয়ান, আর শিল্পীদের গান করার যে একটা পরিবেশ, অর্থাৎ শিল্পীদের কিভাবে গান করাইতে হয় সিস্টেমটা শ্রোতারা যায়, দর্শকরা। আর একটা শিল্পীকে যাতে শ্রোতারা কখনো মূল্যায়ন না করে, শিল্পীর কোনো গান হয়, সে যতই ভালো গান করে। তাই আপনাদের সবার আগে থাকতে সবাই দরকার। ঠিক আছে, লোটা কমান আর বেহালা সাউন্ডটা দেন। ওই সাইডে লাইনটা লাগাইছেন, আরেকটা তার আছে সাদা। হ্যালো ভাই, এই সাইডে বেহালার তারটা লাগান। আরে কি লাগাইলে পুরো সাউন্ড দেন, পুরো সাউন্ড দিলে বেলার লাইনটা বানাই কিন্তু। হ্যাঁ আরো বাড়ান। আরেকটু পারবো ভাই, আরেকটু পারবো। সাউন্ডটাই ঠিক করে। হ্যালো হ্যালো হ্যালো
আমজাদ ভাই আপনি যেখানে থাকুন না কেন অতি তাড়াতাড়ি জামাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। আমজাদ ভাই হাইটে বাড়ান একটু সাইড করে হাইটে বাড়ান। মোটরটা বন্ধ করেন। হ্যালো হ্যালো ভাই সাউন্ডটা ক্লিয়ার করেন না। হ্যালো হ্যালো ঠিক আছে। হ্যালো সাউন্ডটা বড় হয়ে গেছে।
লেভেল বাড়ান। हेलो भाई साइड में साउंड आई हेलो भैया साइड बोलता आवाज करे তা কমে হাত চিকন করে না সাউন্ড মোটা মোটা বেশি হয়ে গেছে এবার একটু হ্যালো 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 শেখালে হ্যালো ভূগোলটা একটু বাড়বে ক্লিয়ার হবে হ্যালো হ্যালো চেক হ্যালো হালকা 1 সেকেন্ডে রিভাব করে দেন হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো হ্যালো হ্যাঁ চলবে এভাবেই রাখবেন যেন আপ ডাউন না হয় হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে তৎসঙ্গে তার পেয়ারা হাবিব সরওয়ারে দু আলম নূরে মুজাচ্ছম সিরাজুল মনিরা তাজেদারে মদিনা হযরত আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সকলেই পাক জবানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুরে পাকের পবিত্র মদিনা মনোয়ারায় লাখো কোটি দরুদ সালাম পেশ করে লাখো কোটি প্রেমময় ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে ভক্তি ভরে স্মরণ করি আহলে বায়াত তাহলে বায়াত তাহলে হযরত মাওলা আলী মুশকিল কুশা করনুল্লাহ আলাইহিস সালাম হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা সালামাল্লাহু আলাইহিস সালাম হযরত মাওলা ইমাম হাসান আলাইহিস সালাম হযরত মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম আহলে বায়াত পাকে বানি জাকারের মহব্বত ভালোবাসা আমার কালকে জমা রেখে আমি আমার মোহাম্মদী দরবার শরীফে লাখো কোটি প্রেমময় ভক্তি রাখি ভবানীপুর বিন্দু শক্তি আস্তানা অলিকুলের শিরোমণি হযরত
হযরত শাহ বাবা বাহির পাগল রহমতুল্লাহ বাবা জানের দরবারে লাখো কোটি প্রেমময় ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার ফকির মাওলা পাক দরবারে শরীফে ভক্তি রাখি। আমি আমার বড়িয়া বর পাক দরবারে শরীফে প্রেমময় ভক্তি রাখি। আমার মুর্শিদ মোকাম্মেল জামানার মুজাদ্দিদ সার্বজনীন মুহাম্মদি তরিকতের ইমাম শাহ ফজল মোহাম্মদ রফি কালো পাগল দয়ালের পবিত্র কদম মোবারকে লাখো কোটি প্রেমময় ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার যিনি গানের স্রষ্টা বাংলার বাউল সম্রাট দয়াল বাবা আব্দুর রশিদ সরকার আমাদের স্ত্রী জামি সিঙ্গার আজিমপুর ফকির মাওলা দরবার শরীফ বাবা জানের রওজা মুবারকে লাখো কোটি প্রেমময় ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে যাদেরকে উৎসিলা করে এই ধরার মুখে পদার্পণ করলাম। মা বাবার কদমে প্রেমময় ভক্তি রেখে মঞ্চে উপবিষ্ট আছেন আমার জন্মদাতা পিতা জনাব মুসলিম উদ্দিন সাইদি। বাবার কদমে প্রেমময় ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি যেই দরবারে উপস্থিত হলাম যাকে উদ্দেশ্য কেন্দ্র করে এত সুন্দর পবিত্র বাৎসরিক ওরস সমারোহ অনুষ্ঠিত হতে চলেছে। হযরত বরফে আব্দুল কাদের জিলানী পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী নূরে ইয়াজদানী হযরত আব্দুল কাদের জিলানী শেখ মহিউদ্দিন বরফীর রহমতুল্লাহ আলাইহি বাবা জানে স্মরণে এই পবিত্র বাৎসরিক ৮৬তম ওরস সমারোহ অনুষ্ঠিত হতে চলেছে। আমি প্রেমময় ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করছি দয়ালের দরবারে। সেই সাথে স্মরণ করছি গাউসুল আজম বরিয়াবর পাক দরবার শরীফের পীরে কামেল দয়াল হযরত সৈয়দ রসুল হোসেন রেজভী চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি আমার ঔষধ চাঁদের চরণে প্রেমময় ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে তার আমরা সৈয়দ রোহান রেজভী দয়ালের দরবারে প্রেমময় ভক্তি রাখি এবং সৈয়দ লালমিয়া চাঁদ রেজভী দয়ালের দরবারে প্রেমময় ভক্তি রাখি। বরিয়াবর দরবার শরীফের যত আমার আওলাদে রাসূল আমার নবীর বংশধর আছে প্রত্যেককে মাশায়েখের কদমে প্রেমময় ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করে অনুষ্ঠানে এই দরবারে সম্মানিত আসন সভাপতি যিনি মোহাম্মদ নুরুল হক দরদি তার প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি। কেশিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তার প্রতি সালাম ভক্তি রেখে এবং খেদমতে আছেন এই গাড়িওয়ালা আবুল কালাম নিজামী আমার সালাম ভাইয়ের প্রতি সালাম ভক্তি রাখি ভক্ত বলে দরবার শরীফে। সেই সাথে আমি সালাম শ্রদ্ধা রাখছি রোজ কমিটিতে যারা আছেন নাসিরুল ইসলাম শওকত আজাদ হোসেন নাসির মিয়া লিটন মিয়া ফরিদ আহমেদ আরিফ মিয়া সুমন হোসেন সেই সাথে নজরুল ইসলাম মানিক মিয়া জামাল মিয়া আমি সালাম শ্রদ্ধা রাখছি মোহাম্মদ সুজাইদ মোহাম্মদ সুজন মিয়া মোহাম্মদ রাকিব মিয়া মোহাম্মদ আলমাসুদ্দিন প্রত্যেকের প্রতি সালাম জানিয়ে আরো আছেন আখায়নে শাহিদ মিয়া মনির হোসেন ইসলাম মোহাম্মদ বাবু মিয়া রানা মিয়া জহুরুল ইসলাম আব্দুর রহমান নজরুল সাইফুল ইসলাম হাসান মিয়া শাহাদাত পলাশ মিয়া প্রত্যেকের প্রতি সালাম রেখে এবং সার্বিক সহযোগিতায় এলাকাবাসী সালাম রাখি এবং স্থান গফুর মিয়ার বাড়ি পয়খানা বাজার আমি গফুর মিয়ার প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ চেয়ারম্যান মেম্বার মাতবর সরকার পর্দাবাড়ি মা ভক্তিরা রুপিয়া ভাইরা সকলের প্রতি সালাম জানিয়ে মঞ্চে উপবিষ্ট পীর মাশায়েখ যারা আছেন যারা চরম তলি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন কুরবান আলী ফকির পীর সাহেব মান্নান পীর সাহেব জমিরুদ্দিন পীর সাহেব মজনু পীর সাহেব শামসুল পীর সাহেব বাবুল পীর সাহেব মনির পীর সাহেব প্রত্যেকের প্রতি সালাম রাখছি এবং সভাপতি জনাব নুরুল হক পীর সাহেব প্রত্যেকের প্রতি সালাম রেখে শ্রদ্ধেয় সুমন ভাই সে সুমধুর সাবলীল ভাষায় কিছু গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন। সুমন ভাইয়ের প্রতি সালাম রাখছি খান মনির সাহেব দলের প্রতি সালাম। সেই সাথে ক্যামেরাম্যান আজিজুল বৈরাবরী ভক্তদের প্রতি সালাম ভালোবাসা আমি জ্ঞাপন করছি। আরো যারা উপস্থিত আছেন সকলের প্রতি সালাম রেখে আরো ইউটিউবার ভাইয়া আছে সালাম শ্রদ্ধা সকলের প্রতি জানাই এবং বিশেষ করে যাদের কথা না বললেই নয় এখানে কারা ভাই গাওয়াতে আসছি তবে যাকে উছিলা করে আমার শ্রদ্ধেয় বড় ভাই সিরাজগঞ্জ চৌহালি ফরিদ আহমেদ ফরিদ ভাই আমি দাদা ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি আমার ভাইয়ের প্রাণপ্রিয় বন্ধু গাজীপুর কালিয়াকোট হতে আগত আমার সেই দয়াল বাবা ভান্ডার শরীফের প্রাণাধীন
ভালোবাসা জ্ঞাপন করে উভয় দলের সহ সঙ্গীত শিল্পীবৃন্দ যারা আছে সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করে মাইকম্যান ভাই সাউন্ড সিস্টেমে যিনি আছেন ভাইয়ের প্রতি সালাম জানাই। এবং এখানে আইকরা সাসাপাড়ি যত ভক্তবৃন্দ, আমি সাসাপাড়ি দরবারে ভক্তি রাখি, আইমারা পুকুরহাটি দরবারে প্রেমময় ভক্তি রেখে আইমারা পুকুরহাটি দরবারে যত ভক্ত প্রেমিক আশিকগণ এখানে আছেন সকলের প্রতি সালাম ভালোবাসা নিবেদন করে আমি সবার কাজ শুরু করবো। বাবা শুরুতেই বলে নেই, রক্তে মাংস করা মাটির মানুষ, ভদ্রটি মানুষ মাত্রায় হয়, আমিও ভুলের ঊর্ধ্বে নয়। গানে ভাষায় ছন্দে অনেক জায়গায় অনেক ভদ্রটি হয়ে যেতে পারে। সকলে নিজ মনের ক্ষমাসুত দৃষ্টিতে দেখতে দোয়া চাই, দয়া চাই, আশীর্বাদ চাই। সকলের প্রতি রইল অনেক অনেক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু বর্ণ থাকতে জানাই আদাব নমস্কার। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আমি বিশেষ করে আমাদের মাঝে ধামরাই থেকে বর্তমান উদীয়মান একজন শিল্পী, খুব ভালো গায়, আমার ছোট বোন তানিয়া সরকার এসেছেন। তো তানিয়া সরকার প্রতি আমার স্নেহ ভালোবাসা আদর রইল, তার সাথে যারা আসছেন তাদের প্রতি ভালোবাসা সালাম জানাই। হ্যাঁ, আজকে আরো শিল্পীবৃন্দ আছে, সমস্যা নাই, ওটা হলো সালাদ, তাই না? খাওয়ার পরে একটা বিশেষ একটা মজা থাকে না, সালাদে গুলো বসে সবাই সমস্যা নাই, আপাতত খাইতে থাকেন আপনারা। তো বাবা এমনটা না করলেই না, এখানে গুরুময় রহমত জোড়া গুরু হইল একদম। যেখানে বৈরাবরী উত্তরস্বরী যেখানে যারাই আছেন, আমি গুরু পদে আমার মুর্শিদ পর্যন্ত সামনে রেখে আমার দয়ালকে সামনে রেখে গুরু পদে সর্বসাধুর চরণে আমার প্রেমময় ভক্তি থাকবে। আমার ভক্তি থাকা সকলে গ্রহণ করবে। গান, তবে আমি ছোট করে গাওয়ার জন্য চেষ্টা করবো, কেননা এটা না গাইলেও কিন্তু হয় না বাবা। বহির্বিশ্বে অনেক ধরনের গান আছে, তবে এই বাউল বিচার গানকে ওপার বাংলার মহান সাধক গায়িকা হালিম চিশতি যার নাম, তিনি গানকে ধর্মীয় সঙ্গীত বলে আখ্যায়িত করেছেন। এই ধর্মীয় সঙ্গীতে যদি আল্লাহ আল্লাহ রসুল আমার বন্ধনা গানে আমার পীর মোর্শেদ আল্লাহর ওলিদের একটু সুরে সুরে স্মরণ না করি বাবা, সারা রাত্রের গানটাই বেথা না, তাহলে একটু কষ্ট করে এই বন্ধনাটা আপনারা একটু সময় দেবেন, দয়ালের নাম স্মরণ করি, তারপর দয়াল যদি চা আজকে রাত্রে একটা কিছু হইলেও হইতে পারে। ভালোবাসার মালা গাঁথা
তুমি আমায় দেখা দিবার আমার ঘুরিতে ভজর পাগলা তুমি ভক্তের ভক্তি এবার ঠিক কানে রইল শিল্পী নাম লইয়া ভাসাইলাম চিন্তা সারো পান্তর পারে এলো ভক্তি আরো আছে ভক্তি তোমায় দেখব আর মারা ভক্তুর হাতি পান্তর পারে এলো ভক্তি বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত শাস্ত্রের পানিয়া তরি কালি চাই পানিয়া চলো আমি কে ইতনা হেছা ভুল কেন কইনা কৃষ্ণিয়াতে হইলা রক্ষা নাম ধরে আর বলবো ভক্তি করি হইলা এই দরবারে হইলা ভাজি আমার মাছ ভান্ডার শরীফের প্রাণাধিক প্রিয় একজন ভক্ত ভান্ডারীর আশিক প্রেমিক আমার গাজীপুর কালিয়াকোট থেকে আলমাজ ভাই এবং সে বর্তমান যদিও থাকে গাজীপুর কিন্তু তার জন্মস্থান সিরাজগঞ্জ চৌহালি তাই না আপনাদের পার্শ্ববর্তী এলাকায় তাদের এলাকা আর কি বলবো আলমাজ ভাইয়ের এলাকায় আমরা আসছি আলমাজ ভাই আমার এই বন্ধনার আসলে 5000 টাকা দিয়ে আশীর্বাদ করলেন সারা ভাইয়ের প্রতি অত্যন্ত থেকে সালাম শ্রদ্ধা
ভালোবাসা রাখছি। ধন্যবাদ। তো যাই হোক, দরবারি গান চমৎকার করে গাইলেন, কেননা এই দরবারটাই আমার পৈরবর পাঁচ দরবার শরীফে সমস্ত আশেক প্রেমিকগণ নাকি। তো দরবার থেকে আদেশ আসছে যে পৈরবরের গ্রামে শানে বন্ধনের পরে গান গাইতে হবে। রাত্রভর তো পাকা গান আমরা করবো। আমার আম্মা যান চমৎকার করে পৈরবরের শানে একটি গান করলেন, মরবি যারা জিন্দা বরা তোরা পৈরবরে আমার রৌশন চাঁদের প্রেমাগুনে ওই বরা ওরা। তাই তো দয়ালকে যারা ভালোবাসে বাবা, ওই মুর্শিদের প্রেমে জিন্দা মরা যে একবার মরতে পারে সেই তো কেবল বাঁচার মতো বাঁচতে পারে, তাই না? কেননা যদি প্রাণবন্ধুকে পাইতে চাও আগে মরার আগে মরো, আর মরার আগে হয়তো বাঁচার আশা থাকলে পরে আগে গিয়া মরণ ঔষধ খাও। আমার নসিবের একটা গানে আছে, কেননা দয়ালের চরণে মরা, বেঁচে থাকতেও মরা, মতো কাবলান্তা মত, মৃত্যুর পূর্বে মৃত্যু বরণ করো। আমি চরণে আমার বইরা বড় বড় সুপ্রেসের চরণে, আমার আর বড় ফুটহাটির চরণে, আমার ভান্ডারির চরণে, গুরু প্রেমে যে নিজেকে গুরুর চরণে বিলাইয়া দিল, পুরাটাই তার হয়ে গেল বাবা। তার কি আরে হোকার পরকালে ভয় থাকে? তাই তো বর্ষণ হইল খোদা দেখার দর্পণ, যে খোদাকে পাওয়ার আশায় বনে জঙ্গলে ঘুরি, এত সাধনা বন্দিগি করি, আর সেই খোদাকে পাইতে হইলে কামেল মোকামেল একটা মুর্শিদের চরণে শরণাপন্ন হইতে হবে। কেননা উসিলা ছাড়া আমার আল্লাহ পাক কিছুই দেন না। হযরত আল্লাহ বলেছে আমাকে পাইতে হইলে একটা উসিলা অনুসরণ করো, আর সেই উসিলাটা বর্তমান বেলায়েতি যুগে কামেল মোকামেল একজন মুর্শিদ। মুর্শিদ কি? মুর্শিদ হইল খোদা দেখার দর্পণ স্বরূপ, আর দর্পণ শব্দের অর্থ হলো আয়না। আয়না ছাড়া যেমন এই নিজের চেহারা দেখা যায় না, যায় নাকি? শুধু আয়না হইলে হইব না, আয়নার পিছনে ওই পায়রাটা থাকবে। পায়রাটা যদি লাগানো না থাকে তাইলে পিঠোপিঠ সমান নাকি? তাই মুর্শিদ নামের পায়রা যেই ভক্ত আয়নাতে লাগাইতে পারলো, আর ওই আয়নার মাধ্যম দিয়ে মুর্শিদ সুরতের মাধ্যম দিয়ে সে খোদার রূপ দর্শন করতে পারে। আয়নারা ওই রূপ দর্শন করতে চাই বাবা, তাকে একটা বৈরাবর বাইনা হয়ে গেছে নাকি? তাই তো কি বলেছে গানে শোনো,
এই ক্ষুদ্র কণ্ঠের গান শুনে আমার সেই গাজীপুর কাশীপুর থেকে আমার চৌদ্দীয় খলিল ভাই 2000 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। দাদা ভাইয়ের প্রতি আমি সালাম ভালোবাসা রাখি। সেই সাথে ঢাকা দোহার ফুলতলা থেকে মারুফ ভাইয়ের 2000 টাকা দিয়ে আশীর্বাদ করে মারুফ ভাইয়ের প্রতি সালাম। আমার বইরা মনে আশেক পাগল এত প্রেমিক ভক্তরা এত সুন্দর পরিবেশ নিয়ে গান শুনলেন, সকলের চরণে আমি প্রেমময় ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি। জয় গুরু। ধন্যবাদ দোলন সরকারকে। উনি কিন্তু আজকে টাকার পাহাড় নিয়ে যাচ্ছেন এই গোপুর মিয়ার বাড়ি থেকে। যেমন আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল আমাদের সবার প্রিয় নাগরপুর থানার ভারপ্রাপ্ত অফিসার রফিকুল ইসলাম স্যার। উনি বদলিগত কারণে গোয়াপুর থানায় বদলি হয়েছেন। তার পরিবর্তে আমাদের সবার প্রিয় কথাটা আমরা সবাই জানি আরিফুল স্যার। সেই আরিফুল স্যারের নেতৃত্বে কিন্তু আমাদের মাঝে তারা এই অনুষ্ঠানটি দেখতে এসেছেন। আমি কালাম মিয়ার পক্ষ থেকে এবং সকল দর্শকের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা এবং স্বাগত, যে তারা অতি কষ্ট করে এত রাত্রে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসলে তাদের এই কথা আমরা কখনো ভুলবো না। যার রাত অনেক হয়েছে, আর কথা বাড়াবো না। এখন আমাদের সেই যে গান শোনার জন্য যে পালা বলি, বিচার বলি, যেই বলি একই সুরে কিন্তু শেষে গেতে যায়। গুরু ভক্ত হোক, শরীয়ত মারফত শুরু করে যেই পালাই দেই শেষে যে এক বৃত্তে তারা গেতে যায়। তো বাড়ির মালিক কালাম এবং তার গুরু ভাই বরিয়াবরের ভক্তবৃন্দ এবং আসল সভাপতি নুরুল হকের আমাকে যে পালাটি এই জনসম্মুখে বলার জন্য অনুমতি দিয়েছে সেটা হচ্ছে নবুয়াত এবং বেলায়েত। আমরা দুজন ব্যক্তির জীবনী আমরা তাদের কাছ থেকে শুনবো, জানবো। এখানে কিন্তু অনেক জ্ঞানী গুণী পীর মাশায়েখ আছে। আমরা তাদের কাছে ওই জিনিসটাই জানবো যেগুলো আমরা না জানতাম। তাদের মুখ থেকে আমরা ওই কথাগুলো শুনবো, তথ্যগুলো জানবো। তো আমাদের সবার প্রিয় জ্যোতি সরকার, উনি নবুয়াতের ভূমিকা পালন করবেন এবং আমার দোলন সরকার উনি বেলায়েতের ভূমিকায় যতটুকু পারে আমাদের বোঝানোর চেষ্টা করবেন। এবং আমরা যারা দর্শকবৃন্দ আছি যারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে যারা এই গান উপভোগ করছেন, কালাম ভাইয়ের পক্ষ থেকে আমি সবার কাছে মাপ চাচ্ছি, কারণ আমরা আপনাদের বসার জন্য অত জায়গা দিতে পারি নাই। আমরা যতটুকু পারছি চেষ্টা করছি। তো আমরা আসলে পাড়ায় ফিরে যাব। আজকের পালা নবুয়াত এবং বেলায়েত, যার ভূমিকা পালন করবেন, নবুয়াতের ভূমিকায় পালন করবেন জ্যোতি সরকার এবং বেলায়েতের ভূমিকায় দোলন সরকার। সবাইকে ধন্যবাদ। আর আরেকটি কথা ভাই, যারা অনেক সুন্দর বাদ্যযন্ত্র আপনারা বাজাচ্ছেন, আমরা মুখরিত, কিন্তু একটু সাউন্ডটা কম দিলে আমরা শিল্পীর কথাটা খুব ভালো বুঝতে পারতাম। কারণ 4টা বক্স তো আমরা যখন শুনতে পাই না। অনুরোধ একটু ঢোল কিংবা বাঁশি একটু কম দিবেন যাতে সবাই শিল্পীরা শোনে। ঠিক আছে ভাই, ধন্যবাদ।
লাগে বাবা লাইনটা দিবেন ধন্যবাদ আমাদের ওই শিল্পীর বন্ধনা প্রার্থনা পরবর্তীতে দরবারের পক্ষ থেকে অতি চমৎকার একটি ধারা আমাদেরকে বন্টন করে দেওয়া হলো। একটা হলো নবুয়া এবং অপরটি হলো বেলায়। তার মধ্যে শুধু এলাকার ঠিকানাটা জানছিলাম, কিন্তু বাদ বাকি বিশ্লেষণ করতে পারি নাই। আমার বন্ধনার মধ্য দিয়ে আমার দরদিরা আগমন করেছে। আমাদের চৌহালির কৃতি সন্তান, উনি গাজীপুর কাশিমপুরে থাকেন, শ্রদ্ধেয় আলমাস হোসেন, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আমাদের চৌহালির কৃতি সন্তান ফরিদ হোসেন ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। বিশেষ করে জামালপুর থেকে আসেন খোরশেদ আলম, দোহা থেকে মারুফ ভাই, তাদের প্রতি সালাম। আমি খেয়াল করতে পারি না, আসলে একটু চেঞ্জ মনে হচ্ছে, অনেকদিন আগে দেখা হয়েছিল। আমাদের সকলেই সুপরিচিত অত্যন্ত ভালো মানের একজন শিল্পী তানিয়া সরকার, বোন আসছে, ওর প্রতি ভালোবাসা রইল। অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময়টুকু আমাদের মাঝে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে এবং এই বাড়িওয়ালার পক্ষ থেকে তাদের প্রতি সালাম। আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আছেন যারা আমাদেরকে নিরাপত্তা দিয়ে থাকেন, তাদের প্রতি সালাম শ্রদ্ধা বিনিময় যাচ্ছি দরবারের পক্ষ থেকে। দরবারের পক্ষ থেকে সুন্দর একটি ধারা আসলো, নবুয়ত এবং বেলায়েতের ভাব। আমার ভাই পালাটাকে বন্টন করে দেওয়ার সময় বলছে যে প্রত্যেকটা পালার মধ্যে অবশেষে সারাংশ হিসেবে একটা জায়গায় চলে আসে গুরু শিষ্যের একটা ভাব। হ্যাঁ, ভালো লাগলো। আমাকে রাখা হয়েছে নবজির নবুয়তি সম্বন্ধে কিছু আলোচনা করা। নবুয়তি দেখানোর ক্ষমতা তো আমার নাই, নাকি আছে? নবুয়তি ক্ষমতা ওই ব্যক্তি দেখাইতে পারে যে নবুয়তের মালিক হয়ে নবুয়তটা প্রচার করছে। তাই বর্তমান হলো বেলায়েতের যুগ, এটা বেলায়েত প্রচার আছে। আমার নবীজি যখন নবুয়তি প্রথাটা বন্ধ করে রাখা হলো, অর্থাৎ এই পাওয়ারফুল বস্তুটা আমার নবী ছাড়া কেউ পরবর্তীতে চালাইতে পারবে না। হ্যাঁ, মানুষকে হেদায়েতের জন্য তো একটা দিক রাখা উচিত। এই দিকটাকে রাখার জন্য অবশেষে অপর একটা রাস্তা দিল। দেখা গেল ওই রাস্তাটার নাম রাখছে কি? বেলায়েত। এই বেলায়েতের রাস্তা ধরে মানুষ বর্তমান চলে। বর্তমান হলো বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগের বেলায়েত গাওয়াটা যতটা সহজ, নবুয়ত গাওয়াটা কিন্তু অত বড় সহজ না। নবুয়ত সম্বন্ধে কেবল ওই ব্যক্তি ভালো উপলব্ধি করতে পারবে, ভালো ব্যক্ত করতে পারবে যে নিজে নবুয়ত প্রাপ্ত হয়ে ইহার মাহাত্ম্যটাকে বুঝতে এবং জানতে পারছে। হ্যাঁ, তাই আমার জন্য সবচাইতে কঠিন একটা ভাগে রাখা হইল। এটা আমি বেজার না, এটা আমি মহা খুশি। তবে দোয়া চাই, যেই মানুষের
প্রচার করতে পারি, আমার দ্বারা যেন বেশি কোনো কথা না প্রচার হয়। এই নবুয়ত কি? এই নবুয়তের ভাবধারা কি? নবুয়ত কোথায় ছিল? সৃষ্টি বা কেন হইল? কি রূপে তা কিভাবে কোন অবস্থানে ছিল? নবুয়ত কোন গুণে গুণান্বিত? এই নবুয়তের শক্তি বর্তমান কোন রূপে রূপান্তরিত হয়ে প্রচার হইতেছে? হ্যাঁ, চেষ্টা করবো কিছু গানের মাধ্যমে প্রকাশ করা। তো আমার মাজরানি জীবন সরকার অত্যন্ত জ্ঞানী মানুষ, গুণী মানুষ, অত্যন্ত ভালো মানের একজন শিল্পী। শুধু সে ভালো মানের একজন শিল্পী না, সে ভালো মনের একজন মানুষ। তাই যার মনটা সরল সহজ হয় তার কাছে সবকিছু সমান সমান এসে দাঁড় হয়ে যায়। অত্যন্ত প্রশংসনীয় কিছু কথা আমাকে লিখেছে, আমি তার প্রতি সালাম শ্রদ্ধা বিনিময় রাখছি। আজকের দিকে শিল্পী আমরা যতক্ষণ পর্যন্ত পালার ভাবটা নিয়ে থাকবো, আমরা যেন যে যার ধারা থেকে, যে যার ভাব থেকে যার যার কীর্তনটাই প্রকাশ করতে পারি। হ্যাঁ, আর আরেকটি কথা, যারা এখনো দাঁড়িয়ে আছে, আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুন্দর একটা পরিবেশ দিয়েছেন, আপনাদের পরিবেশে আমরা শিল্পীরা মুগ্ধ। শিল্পীরা যদি সুন্দর পরিবেশ না পায় তারা গান গাইতে পারে না। আপনাদের এই ঘরে হাঁটা আমাদের নাগরপুরের মানুষ, টাঙ্গাইলের মানুষ, তারা জানে একটা ছোট শিল্পীকে দিয়েও ভালো একটা আসর করা যায়। হ্যাঁ, তাদের সেই ক্ষমতা আছে, তারা জানে কিভাবে ওই ভাবটা আদায় করে নিতে হয়। তাই সেই দোয়ার দৃষ্টিতে রাখবে। আমি আমার নবুয়তি পালা থেকে একটি গান করি, নবুয়তি ভাব থেকে একটা গান করি। যেহেতু আমরা উম্মতে মুহাম্মদী, আমার নবীজির উপরে সেই নবুয়তটা নাজিল হয়েছিল, তাই আমি নবুয়ত করব, নবুয়তি ভাব দ্বারা গাইব। তার নবুয়তি সেই মুহাম্মদী নবুয়তি, যে নবুয়তি ভাবটা আমার নবীজির কাছে রাখা হয়েছিল। এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। প্রত্যেকটা মানুষই নবীর গুণকীর্তন করা করতে পারে। নবী যেখানে তার নবুয়ত সেখানে। নবুয়ত ছাড়া নবী না, আর নবী ছাড়া নবুয়ত না। তাই নবুয়তি ভাব নিয়ে সর্বপ্রথম একটা গান আমি রাখি, তারপরে দেখে আস্তে আস্তে বাইরের কাছে একটা কথা জানা যাবে। এক এক সময় সে এক একটা রূপ ধারণ করে, এক এক রূপে সে এক এক ভাবে তার মানব যায় বিবর্জিত হয়। তাই সেখানে রাখলো নূর হাল্লাতে মোহিত ছিল ওই
শহর নবুয়া। এই গানের মধ্যে এই নবুয়াতে যে একটা বিষয় উন্মোচন করে দেওয়া হয়েছে, সৃষ্টি থেকে ধাপে ধাপে তার পর্যায়টাকে। অবশেষে যিনি সকলের নবী তার কাছে গিয়ে নবুয়ত পাবি। ওরে হেলাল সরকার, আমাদের ঝিটকা শরীফের বর্তমান যদি কেউ থেকে থাকে, সারা মানিকগঞ্জের মধ্যে একটা মানিক, অনেকে চিনতে পারে অনেকে পারে না, উনি অত্যন্ত গুণীজন, তাসাউফে ভরপুর। আমার প্রান্তীয় বড় ভাই হেলাল সরকার আলো আইছি, উনি কালামটা লিখেছেন পরিপূর্ণ তাসাউফ দিয়ে। হেলাল সরকার কোথায় পাবি? তোর ফুরাইলে হায়াত, যিনি সকলের নবী তার কাছেই নবুয়ত পাবি। হায়াতুল মুরসালিন নবী প্রত্যেকটা জীবের দ্বারে ঘুরে ফিরে। যতক্ষণ আমি যদি সরকারের কাছে নবী আছে ততক্ষণ আমি আছি, আর যতক্ষণ আমার নবী নাই, আমার হায়াত নাই, আমিও নাই। তাই হেলাল সরকার কোথায় পাবি? তোর ফুরাইলে হায়াত, নবী প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে, দমের সাথে, হায়াতের সাথে তার যাওয়া আসা করে। যদি হায়াতের সন্ধান, দমের সন্ধান করতে পারছে, সে নবুয়ত চিনতে পারছে। যে পারে নাই, সে নবুয়তের ভাবটাও বুঝতে পারে নাই। তাই বর্তমান যুগে নবুয়তের সম্মান, নবুয়তি ভাব, নবুয়তি ধারা অটল বিশ্বাস রাখতে হবে। মানুষের ঈমান আকীদা যদি মজবুত না থাকে, তার কোনো ইবাদত কি মালিকের কাছে গ্রহণ হবে? এই ঈমানের মধ্যে একটা মজবুত ঈমান করতে গেলে আগে নবী রাসূলের প্রতি ঈমান আনতে হবে, তাই না বাবারা? আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আমার নবীর নবুয়তের উপর পূর্ণ বিশ্বাস আদায় করে তারপরে তার ঈমানটাকে মজবুত করতে হবে। তাই নবী আছে, নবী ছিল, আমার নবীজি রহমতুল লিল আলামিন তার পরিপূর্ণ নবুয়তি ভাব নিয়ে সে প্রকাশ হয়েছিল, এবং তার নবুয়তের গুণে যে প্রচার প্রসার করেছে, কাল কিয়ামত পর্যন্ত ওই শক্তিটা অক্ষয়ত অবস্থায় থাকবে। ওই শক্তি কখনো বিনষ্ট হবে না। ওই পাওয়ারটা আমার নবীর কাছে পাওয়ারফুল অবস্থায় রাখা হয়েছিল। আমার নবী ব্যতীত ওই নবুয়তি ভাব দ্বিতীয় কেউ রাখতে পারবে না, বিধায় ওইটা আজও আমার নবীর কাছে রাখা। তার কিঞ্চিত শক্তি রূপান্তরিত হয়ে, অর্থাৎ ওই শক্তি কিছু ভাগ রূপান্তরিত হয়ে বেলায়েত নামক একটা রাস্তা দিয়ে প্রচার করতেছে, যেন উম্মতে মুহাম্মাদি নাজাত পায়, উম্মতে মুহাম্মাদি নবীজির প্রতি ঈমান আনতে পারে। এর উদ্দেশ্য একটাই, নবীর প্রতি উম্মতের দায়িত্ব, কর্তব্য, উম্মতের ঈমান যেন অটল বিহারী হয়ে থাকতে পারে। হ্যাঁ, ছোট্ট একটি পালা দিল ধর্মরাজ আসরে, বেলায়েতের পক্ষ থেকে গাইবে মায়া শোনে। গুণী শিল্পী আমি জানি, আপনারা জানেন, তাই রশিদ সরকার ওনার উস্তাদ আমরা শুনতে পাই, তাই না? আমার দাদাগুরু বাংলার বড় সম্রাট রশিদ সরকার, উনি মানুষটা ছোট হইলেও বড় বড় মানুষের সঙ্গ করছে। তাইলে এই ভান্ডাতে কিছু আছে দেখলে বোঝা যায়, তাই না? এই যে বেলায়েত, এটা মহাশক্তি, এই বেলায়েত একটা মহাশক্তি, এর গুণও কিন্তু কম না। বেলায়েতের শক্তি যদি কম থাকতো তাইলে মানুষ আর চলতে পারতো না। তাই প্রভুয়াদ বেলায়েত সকল কিছুর শক্তি মহান। এই শক্তিগুলোর উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, এই শক্তি সম্বন্ধে আমাদের জানতে হবে। আমার মায়ের কাছে জানার বিষয়, আমার নবীজির কাছে আমার মালিক নবুয়ত দিয়ে রেখেছিল, তার পিছনে একটা উদ্দেশ্য ছিল কি? এই বিশ্ব বাগান তৈরি করব। এই বিশ্ব বাগানের মানুষগুলো অনেক সময় সবাই একত্রিত একভাবে যে ইবাদত করবে তা তো না, অনেক মানুষ ভ্রান্ত দিকে যাবে। এই ভ্রান্ত মানুষগুলোকে সত্যের সন্ধান দেওয়ার জন্য নবুয়তে একটা শক্তি, নবুয়তে একটা আলো, নবুয়তের একটা পথ আমার নবীর মাধ্যমে প্রচার করেছিল কে? আমার মালিক। একটা উদ্দেশ্য আছে না, এই মানুষগুলোকে তরানোর জন্য। এবার যে আপনার বেলায় এই বেলায়েতের সৃষ্টি হওয়ার মূল রহস্যটা কি? এই বেলায়েতের সৃষ্টি কবে কখন থেকে হয়ে গেল, এবং বেলায়েতের সৃষ্টি হইল, এই সৃষ্টি হওয়ার পিছনেকার মূলত উদ্দেশ্যটা ছিল কি? বেলায়েত মূলত শেষ অবধি বেলায়েতের অংশটা কোন জায়গায় দিয়ে মিশি? হ্যাঁ, একটা কথা আমার মাওলা পাক বললেন, কি বললেন? এই পৃথিবীর রহমত এবং বরকত নিয়ামত স্বরূপ আমার দয়াল হাবিবকে আমি পাঠাইলাম। এই পৃথিবীর নিয়ামত, রহমত, বরকত স্বরূপ করে আমি আমার হাবিবকে পাঠাইলাম।
যুগে পাঠাই সে উসিলাটাও আমার হাবিব থাকবে, আমার বন্ধু থাকবে। আমার মায়ের কাছে জানার বিষয় সেরে খোদা মুশকিল কোষা মাওলা আলী, এই মাওলা আলীর কাছে বেলায়েতের একটা শক্তি রাখছে কে? আমার দয়াল নবী। আপনাদের কি খারাপ লাগে? না না না, এই বেলায়েতের ধারা মাওলা আলীর কাছে রাখছে আমার দয়াল নবী। মাওলা আলী কিন্তু পাক পঞ্চতনের একজন, আরো 4 জন ছিল না, তারাও কিন্তু বেলায়েতেরই মালিক। কিন্তু এই প্রচারক হিসেবে প্রধান দায়িত্বটা পাইলেন মাওলা আলী। এর পিছনের একটা কারণ, মাওলা আলী এই বেলায়েত যে প্রচারক হবে, বেলায়েতের ধারাটা যে তার কাছে জমা রাখবে, এটা প্রচারক এবং দায়িত্ববান ব্যক্তি হয়ে যে উনি এটা প্রচারিত করবে, এর পিছনে সেক্ষেত্রে তখন মাওলা আলী কিছু সাধনা, কিছু কর্ম করতে হয়েছিল, যে কর্মের বিনিময় আমার দয়াল নবী তার ভান্ডের মাল মাওলা আলীকে এসে দিতে বাধ্য হয়েছে। আমার মায়ের কাছে একটু জানার বিষয়, তখন মাওলা আলী পারে নাই নবীজির নবুয়তের গুণকীর্তন ছাড়া, নবুয়তের সেই গোপন সাধনা ছাড়া বেলায়েত লাভ করতে। বর্তমান যারা বেলায়েত লাভ করে তারা নবুয়তের একটা পর্যায়ে আছে, একটা পর্যায়ে, যে পর্যায় পর্যন্ত না পৌঁছাইতে পারলে, নবুয়তের ওই চিহ্নটা না দেখতে পারলে, নবুয়তের সেই শক্তি সম্বন্ধে অর্জিত ধ্যান ধারণা না থাকলে আজও তাদের কাছে বেলায়েত টিকে না বা থাকে না, আসলেও চলে যায়, ওটা স্থায়িত্ব থাকে না। তাই এই বেলায়েতটা নিজের মধ্যে স্থায়িত্ব করার জন্য আজও অবধি নবুয়তি একটা গোপন সাধনা করতে হয়। নবুয়তি সেই গোপন সাধনাটা কি, যেটা ছাড়া মাওলা আলী পারে নাই, কালকে আমার পর্যন্ত যত বেলায়েতের মাথায় কোন আসবে তারাও পারবে না। এই সাধনাটা কি, কোন পর্যায়ে গেলে নবুয়তির কোন মাত্রা রাইখা তারপরে বেলায়েত অর্জন করতে হয়, সত্য করে এই কথা। আরে যিনি সকলের নবী, যেহেতু পালা দিয়েছে প্রথম পর্যায়ে ছোট্ট কিছু আলোচনা, বেশি দুঃখ না বাড়িলাম, একটা গানের মাধ্যমে কিছু কথা রেখেছি। এবং যেহেতু নবুয়তের ভাড়াটা আমাকে দিয়েছে, নবীজির গুণকীর্তন তো আমার করতে হবে। আমি নবুয়তে গাইলেও আমার নবীজির গুণকীর্তন করতে হবে, আর যারা মানে না গাইলেও করতে হবে, কেননা আমার আল্লাহ নিজেই নবীজির গুণকীর্তন করে। পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ বর্ণিত করলেন, আমি আমার সমস্ত ফেরেশতাবর্গ লইয়া সদা সর্বক্ষণ আমার হাবিবের শানে, আমার বন্ধুর শানে, আমার দোস্তের শানে দরুদ ও সালাম পেশ করি। হে আমার বিশ্বাসী বান্দা, অর্থাৎ যারা খোদাকে বিশ্বাস করে, হ্যাঁ আমার বিশ্বাসী বান্দা, তোমরাও তাই করো, বেশি বেশি করে আমার হাবিবের শানে, আমার বন্ধুর শানে দরুদ ও সালাম পেশ করো, আমার বন্ধুর গুণকীর্তন করো। সূরা আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণিত করলেন, কেবল ওই ব্যক্তি মুমিন যে ব্যক্তি নিজের প্রাণের চাইতে অধিক থেকে অধিকতর বেশি মহব্বত করলো আমার হাবিবকে, আমার বন্ধুকে, আমার নবীকে। বলেন সুবহানাল্লাহ। তাই মুমিন হইতে গেলে নিজের প্রাণের চাইতে আর কিছু বাদ দিলাম। নিজের প্রাণের চাইতে বেশি প্রিয় সবকিছু হয় না, সহজে হয় না। তাই উম্মত নবীজির মহব্বত ওই রূপ করতে হবে, নিজের জানের চাইতে বেশি মহব্বত নবীর উপরে রাখতে হবে, তাইলে হয়ে যাবে মুমিন।
মুমিন আর যেই ব্যক্তি হয় মুমিন ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক বললেন কুলবি মুমিনিন আল্লাহু তাআলা তার কলমে আমি আল্লাহর আরশ হয়ে যায় অর্থাৎ নবীর মহব্বতে পাওয়া যায় না এমন কোনো জিনিসই দুনিয়ায় নাই তাই নবীজির নাম শুনেই যারা তার নামের উপরে দরুদ সালাম ভেজে চোখে দেখি নাই তবু তার জন্য পরাণ কান্দে এর চাইতে বড় মহব্বত কি হইতে পারে তবু সেই নবীজির মায়ায় নবীজির ছায়ায় আমরা থাকতে চাই যেন সদা সর্বক্ষণ নবীজির মহব্বত আমাদের কাঁদতে থাকে সকল কাজের ফাঁকেও যেন নবী আমাদের হৃদয়ে থাকে নবীর মহব্বত আমাদের হৃদয়ে থাকে যেই মহব্বতটা করলে আমাদের কাল হাসরের ফয়সালাটা হয়ে যাবে তাই সেখান থেকে একটি রসুল